ভারতবর্ষের যে কটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। এমনটা বিশ্বাস রয়েছে যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পূজা করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। আজ এই ভিডিওতে তারকেশ্বর মন্দির সম্পর্কে এমন কিছু অজানা রহস্য আপনাদের সামনে উন্মোচন করব যা আগে আপনারা কখনোই শোনেননি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। শোনা যায় বিষ্ণুদাস নামে এক শিব ভক্তের ভাই স্থানীয় জঙ্গলে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন গরুরা প্রতিদিন জঙ্গলের মধ্যে একটি বিশেষ স্থানে দুধ দিয়ে আসে। তিনি স্থানে গিয়ে দেখেন একটি পাথর। বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে জঙ্গলে তার ভাইয়ের দেখা ওই পাথরটি মহাদেব তারকেশ্বরের রূপ। সেখানে বিষ্ণুদাস একটি মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানই তারকেশ্বর ধাম নামে পরিচিত হয়। তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ প্রতিষ্ঠা করেনি, এই শিবলিঙ্গ নিজের থেকেই উৎপন্ন হয়েছে, তাই এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ নামেও পরিচিত। প্রাচীন এই কিংবদন্তির সঙ্গে কালে কালে যুক্ত হতে থাকে দেব মহিমা। তারকেশ্বর মন্দির সংলগ্ন পুষ্করিণী দুধ পুকুরকে ঘিরেও গড়ে ওঠে অনেক মিথ। বলা হয়ে থাকে এই পুকুরের জল আরোগ্যকারী, তাই ক্রমেই বাড়তে থাকে পুণ্যার্থীর ভিড়। দুপুরবেলা বাবাকে নানা অলংকার ও ফুল দিয়ে রাজবেশে সাজানো হয়। এই সময় বাবার পূজা, ভোগ এবং আরতি হয়। বাবার ভোগে থাকে গাওয়া ঘিয়ে ভাজা আটার লুচি, নুন ছাড়া ঘিয়ের তরকারি, মিহিদানা, পায়েস, রসগোল্লা, সন্দেশ ও জিলিপি। বাবার বিশ্রামের জন্য গর্ভগৃহের ডান দিকে খাট পেতে সুন্দর করে বিছানা করে দেওয়া হয়। এরপর বাবার বিশ্রামের জন্য মন্দির বন্ধ থাকে। মন্দির আবার সন্ধ্যের পর খোলে, তখন বাবার পূজা এবং সন্ধ্যা আরতি হয়। শয়নের সময় বাবাকে রূপোর কলকেতে তামাক সেজে দেওয়া হয়। সকালবেলা যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় যে তামাক বাবার পান করার জন্য সেজে দেওয়া হয়েছিল সেটি একদম ছাই হয়ে গেছে, যা গর্ভগৃহে বাবা তারকনাথের অস্তিত্বের প্রমাণ দেয়। সন্ধ্যারায় অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা বাবা তারকনাথ আমরা অনেকেই দেখেছি। শোনা যায় সিনেমাটি রিলিজ হওয়ার পর সন্ধ্যারায়কে মহাদেব স্বপ্নে বলেছিলেন তার কাছে পুজো দেওয়ার জন্য। এরপর সন্ধ্যারায় তারকেশ্বরে পুজো দিয়ে এসেছিলেন। শোনা যায় শিবলিঙ্গের মাথার ওপর সব সময় একটি সাপ থাকে। অনেকে দাবি করে থাকেন তারা শিবলিঙ্গের মাথায় হাত দিয়ে প্রণাম করার সময় সেই অনুভূতি পেয়েছেন। স্বপ্নাদেশে আবির্ভূত হয়ে তারকনাথ কখনো সন্ন্যাসী, কখনো ব্রাহ্মণ, কখনো আত্মীয়, কখনো নিজ মূর্তি ধরে লক্ষ লক্ষ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন বা ঔষধ বিতরণ করে থাকেন। কখনো প্রত্যক্ষভাবে হাতে হাতে ঔষধ দেন, কখনো নিজে খাইয়ে দেন, কখনো প্রত্যাদেশও দেন। এরকম অনেক উদাহরণ আছে যা দেখে অনেক নাস্তিকও নিজের আগের চিন্তাভাবনা পরিবর্তন করেছেন এবং বাবা তারকনাথের একনিষ্ঠ ভক্ত হয়েছেন। তারকেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখা যায় বাবা তারকনাথের ঘরের ঠিক সামনের একটা জায়গায় বহু বড় বড় ঘণ্টা বাঁধা রয়েছে তালা চাবি দিয়ে। বাবা তারকনাথের মন্দিরে অনেকেই ঘণ্টা মানসিক করেন এবং সেই ব্যক্তির মনোবাঞ্ছা পূরণ হলে তিনি বাবার মন্দিরে ঘণ্টা নিয়ে আসেন। এরপর সেই ঘণ্টাটি তালা চাবি দিয়ে বন্ধ করে চাবিটা দুধ পুকুরের জলে ফেলে দেয়। ঢিল বেঁধেও মানসিক করা যায়, তবে মনস্কামনা পূর্ণ হওয়ার পর নিজের ঢিলটাই খুলতে হবে। প্রচুর ঢিলের মধ্যে নিজের ঢিল খুঁজে পাওয়াটা একটা জটিল বিষয়, তাই প্রচুর মানুষ বাবার মন্দিরে ঘণ্টা মানসিক করেন। সারা শ্রাবণ মাস জুড়ে বাবার ভক্তরা শুধুমাত্র বাবার নাম নিয়েই দীর্ঘ পথ পায়ে হেঁটে চলে যান তারকেশ্বরে। দীর্ঘ পথ পায়ে হাঁটার শক্তি পাওয়াও বাবার এক মহিমার নিদর্শন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দির অনেকবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটিও বেশ প্রাচীন। 1729 সালে বিষ্ণুপুরের মল্ল রাজারা এই মন্দির নির্মাণ করান। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে বলুন হর হর মহাদেব। এবং আপনি কতবার তারকেশ্বর গেছেন
তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।